Jamaati Islami kingmaker. They will be the kingmaker. They will be the political bargaining power. এটা শেকড় অনেক অনেক নিচে। আপনি বারবার শুধু বলেন 1971 ছোড়ো ইয়ার 1971। জামায়াতে ইসলামী এইবার এরা হবে কিংমেকার। আমার একটা ধারণা এবার হবে ক্ষমতার মেরুদণ্ড। আসসালামু আলাইকুম। জামাত ইসলামী হচ্ছে রাজার রাজা। রাজাকে তৈরি করার মতন ক্ষমতা রাখে বাংলাদেশ জামাত ইসলামী। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে অসাধারণ মন্তব্য করেছেন বনি আমিন। আপনারা জানেন যিনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ঘুরে ঘুরে বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেন। সেই বনি আমিন তিনি বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে এই মন্তব্য করেছেন। আমরা তার মুখ থেকে জেনে আসবো। জামায়াতে ইসলামী কিংমেকার। দে উইল বি দ্য কিংমেকার। দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার। এটা শেকড় অনেক অনেক নিচে। আপনি বারবার শুধু বলেন 1971 ছোড়ো ইয়ার 1971। জামায়াতে ইসলামী এইবার এরা হবে কিংমেকার। আমার একটা ধারণা এবার হবে ক্ষমতার মেরুদণ্ড। এইবার হয়তো পূর্ণাঙ্গভাবে হয়তোবা যাবে না, যেতে পারবে না এটা বলবো না, যাবে না। দে উইল বি দ্য কিংমেকার। দে উইল বি দ্য পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার। আমি মনে করি একটা রাজার চেয়েও যিনি রাজা তৈরি করেন সেই হলো সেই দেশের ক্ষমতার মেরুদণ্ড। কিংয়ের চেয়েও কিং মেকার ইজ মোর পাওয়ারফুল। জামাত এইবার হয়তোবা আই এম নট ভেরি শিওর পূর্ণাঙ্গ নিরঙ্কুশ ক্ষমতায় হয়তোবা যাবে না, বাট দে উইল বি দ্য ডিসিশন মেকার ফর দ্য নেক্সট 5 years. And after that, Inshallahul Azim, নিরঙ্কুশ, ইনশাল্লাহুল আজিম নিরঙ্কুশ। বাট উই হ্যাভ টু ওয়েট। এটা রিউমার, এটা একটা আমি মনে করি একটা প্রোপাগ্যান্ডা, এটা বদনাম। এটা আমার মনে হয় না। মারামারি বিচ্ছিন্ন এগুলো হয়ে থাকে, হয়েছিল। আমি দেখেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখেছি। তবে একটা জিনিস হচ্ছে যে আপনি কখন আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে হাত তো পুড়ে যাবেই, পুড়বে তো। আপনি আগুন নিয়ে খেলবেন, আপনার হাত পড়বে, হাতে ছ্যাঁকা লাগবেই। সেজন্যই এই একটু ছ্যাঁকা হবেই। তবে রক কাটা ফক কাটা এগুলো সম্পূর্ণ অপবাদ। দিস আর রাবিশ। এগুলো একদম অপবাদ, এটা বানানো গল্প, জুজু বুড়ির ভয় দেখানো মানুষকে। আমি খুবই নিবিড়ভাবে আমি দীর্ঘ 39 বছর আমি একটি অমুসলিম পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। তাদেরও ধারণা পাল্টে গেছে এবং আপনি যেই অপবাদ দিয়েছেন এই অপবাদটা তাদের মাথায় ছিল। আমার সাথে মেশার পরে তারা বুঝতে পারছে যে না, ইট ওয়াজ একটা অপবাদ, ইটস এ রিউমার, ইটস এ প্রোপাগ্যান্ডা। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামী সম্পর্কে বনি আমিনের এই বক্তব্য আপনারা কি হয়ে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।